তুমি খেলাধুলা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে তোমার হয়তো অনেক ভালো লাগে। তাছাড়া এখন তো মোবাইল গেমিং রয়েছে, কিন্তু এইসব আজে বাজে কাজ করে তুমি কি সাফল্য পাবে? একদমই না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, সময় কাজে লাগাতে শিখো। তোমার বাবা মা পরিবারের সবাই তোমার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করে। সামনেই তোমার পরীক্ষা, এটাই সময় তুমি নিজেকে প্রমাণ করে তোলা, কোনো কি নয়। এই ভিডিওটিতে আমি তোমাকে এমন 3 টিপস শেয়ার করব যা তোমার প্রস্তুতি নিতে অনেক বেশি সহায়তা করবে। টিপস নাম্বার 1, নিজেকে মজবুত করে তোলা। কে বলেছে যে ক্লাসের ভালো স্টুডেন্টরাই সবসময় ভালো রেজাল্ট করে আর লাস্ট বেঞ্চের সবসময় খারাপ রেজাল্ট করে? কথাটি একদমই ভুল, কারণ আমি নিজেই এর প্রমাণ পেয়েছি। আমার কিছু বন্ধু বান্ধব ছিল যা সবসময় ক্লাসের লাস্ট বেঞ্চে বসে আড্ডা দিত, বাইক নিয়ে ঘুরে বেড়ানো সহ এমনকি প্রেম করা সহ যাবতীয় সকল বিষয়ে তারা জড়িয়ে থাকতো, কিন্তু পরীক্ষার সময় তারা অনেক ভালো রেজাল্ট করতো। তাই তোমাকে কে কি বললো এইসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে মজবুত করে তুলো। টিপস নাম্বার 2, ইচ্ছা শক্তি। একটি ছাত্র কখনোই পরীক্ষায় কিছু করতে পারে না যতক্ষণ না পরীক্ষার প্রস্তুতি না নেয়। এর জন্য প্রয়োজনীয় ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। একটা স্টুডেন্ট এর ভিতর যদি পড়াশোনা করার ইচ্ছাই না থাকে, তাহলে সে কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। একটা ছাত্র যতই পড়তে বসুক, কিন্তু তার মন যদি অন্য কোনো কাজে আটকে থাকে, তাহলে সে কখনোই পড়াগুলো মনে রাখতে পারবে না। কারণ পৃথিবীর অনেক বিজ্ঞানী বলেছেন, কোনো মানুষের ব্রেন যে কোনো একটি কাজে সম্পূর্ণভাবে ফোকাস করতে পারে। আমি বলে দিচ্ছি, তুমি যদি কোনো ইচ্ছে ছাড়াই শুধু তোমার পরীক্ষার জন্য পড়তে বসো, প্রথম কয়েক ঘন্টা তোমার পড়াগুলো মনে রাখলেও পরীক্ষার সময় দেখবে তুমি পড়াগুলো ভুলে গিয়েছ। আজ তুমি তোমার ফোকাস, কনসেন্ট্রেশন এবং ইচ্ছা শক্তিকে বাড়াও, এতে দেখবে তুমি যে কোনো কঠিন সাবজেক্টে সে মুখস্থ করে নিতে পারবে। আমি বলে দিচ্ছি, তুমি যদি তোমার ইচ্ছা বাড়াতে পারো, তাহলে দেখবে তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। নাম্বার 3, ফোকাস অন ইয়োর টার্গেট। এমন অনেকেই আছে যারা সারাদিন পরেও ভালো রেজাল্ট করতে পারে না, আবার অনেক মানুষও আছে যারা দিনে কিছু সময় পরেই পরীক্ষায় অনেক ভালো কিছু করে ফেলে। কিন্তু যে মানুষগুলা সারাদিন পড়াশোনা করে, সে হয়তো তার সিলেবাসই শেষ করতে পারেনি। কিন্তু কেন? এর কারণ হচ্ছে ফোকাস এবং টার্গেট না থাকা। যা চতুর তারা পড়তে বসার আগে একটি টার্গেট সেট করে যে আজ তাকে কি কি পড়তে হবে, আর পড়তে বসার আগে কোনো টার্গেট সেট করলে নিজের মধ্যে অটোমেটিক চ্যালেঞ্জ কাজ করে, হ্যাঁ আমি এই সময়ের মধ্যে এতটুকু পড়া শেষ করতে পারবো। এই আমি তোমাকে বলে দিচ্ছি, প্রতিদিন যে কোনো সময় পড়তে বসার আগে একটি টার্গেট সেট করে ফেলো, যাতে তুমি অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারবে। বন্ধুরা, আজকে তোমাদের যে 3টি টিপস শেয়ার করেছি, সেগুলো মাত্র 1 মাস তুমি তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো, দেখবে মাত্র 1 মাসেই তুমি সিলেবাস শেষ করতে পারবে। প্রতিদিন তুমি কতটুকু পড়বে তা নিয়ে আমি একটি ভিডিও বানাবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ভিডিওটি তোমার মিস না করে। থ্যাংকস ফর ওয়াচিং।